বাংলাদেশের ভিতরে যুগের পর যুগ গণতান্ত্রিক পন্থায় এই কুপুরি পন্থায় কিন্তু দর্শকদেরও বিচার হয়, জিনাকারদের বিচার হয়, বিভিন্ন রকমের বিচার হয়, কিন্তু চুরি, বাটপারি, হত্যা, দর্শন, খুন, গুম এগুলা কি বন্ধ হয়েছে ভাই? বন্ধ হয় নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ তাআলার কোরআনের বিধান একটা দর্শককে বাইতুল মুকাররমে এনে কিংবা রেস কোর্সে, যেটাকে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান বলি, সোহরাওয়ার্দী উদ্যানে এনে একজন দর্শককে খালি প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হোক। যিনি বিবাহিত দর্শক তার জন্য হুকুম হয়েছে অর্ধ শরীর পর্যন্ত মাটির নিচে গাড়াইয়া তাকে পাথর মেরে হত্যা করবে। আর যিনি বিবাহিত না কিন্তু ধর্ষণ করছে অবিবাহিত পুরুষ অথবা মেয়ে, উভয়কে, আমাদের দেশে তো এক পক্ষে বিচার হয়, মেয়ের বিচার করে না। এই কুলাঙ্গারের গোষ্ঠী মেয়েদের বিচার করে না। মেয়েরা কি দোষী না? একই সাথে দোষী, একই সাথে দোষী। যখন দেখা গেছে সে কোনোভাবে সারতে পারে না, তখন পুরুষদেরকে তার ফাঁসায় দেয়। কথা ঠিক না বেঠিক? অথচ কোরআনে বলা হয়েছে আয-যানি ওয়াজ-যানিয়াতু, জিনাকারী জিনাকারিনী, ব্যভিচারকারী ব্যভিচারকারিনী উভয়কে, উভয়ের শাস্তি একরকম হবে। রমজান মাসে পবিত্র কালামে পাককে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আপনারা কি এই আয়াতের অর্থ আর কখনো শুনেছেন? শুনেছেন কখনো? পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়েছে ভাই? রমজান মাসে নাজিল হয়েছে। আচ্ছা, আমরা যারা ইসলামী আন্দোলন করি বা রাজপথে ইসলামের পক্ষে যারা কাজ করি, রাজনৈতিকভাবে ইসলামের পক্ষে যারা কাজ করি, তারা কি চাই? তাদের চাওয়াটা কি? আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধান কি হোক, বাস্তবায়ন হোক, এটাই তো চাই নাকি? আচ্ছা, এই বিধানটার যে একটা রূপ আছে, রূপরেখা আছে, যেটাকে বলে সংবিধান। কি বলে ভাই? সংবিধান। এই সংবিধানটার নামই হচ্ছে আল কোরআন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের সংবিধানটা অবতীর্ণ হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর আমরা আজকে ইফতার মাহফিল এবং শ্রমিক আন্দোলনের থানা সম্মেলন তথা নতুন সেশনের 2025-26 সেশনের নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা চাই আগামী সেশনে এমন নেতৃত্ব আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেখ, এনে দেখ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, এই কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, কোরআন নামক সংবিধান যেন বাস্তবায়ন হয়। কোরআন যেভাবে আমাদেরকে চলতে বলছে, যেভাবে সমাজ চালাইতে বলছে, যেভাবে রাষ্ট্র চালাইতে বলছে, যেভাবে ব্যবসা করতে বলেছে, সেই পন্থায় সবকিছু পরিচালনা করার জন্য যা যা করণীয় দরকার তা বাস্তবায়ন করতে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ, কুরবানি যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ স্থাপন করবেন, তারা যেন সেই কুরবানি প্রতিস্থাপন করতে পারেন, এমন নেতৃত্ব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেন, সেই দোয়া আমরা মনে মনে করতে থাকি। সকলে বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, আমরা জানি সোশ্যাল মিডিয়ার জমানা। বিগত কয়েকদিনের ভিতরে, প্রায় এক সপ্তাহের মধ্যে সারা দেশব্যাপী একটা উদ্ভট একটা সংবাদ আমাদের সকলের কানে কানে ভেসে বেড়াচ্ছে। সেই সংবাদটা হচ্ছে ধর্ষণ নামক একটা কথা। কথা ঠিক না বেঠিক? অথচ আমাদের রাষ্ট্র ধর্ষণের বিরুদ্ধে তারা এক এক সময় এক এক ধরনের ঘোষণা দেয়। ওই যে মাগুরায় যে মেয়েটিকে, যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, তার যে হোতা, তাদেরকে যে গ্রেফতার করেছে, একবার বলে 80 দিনের মধ্যে বিচার করা হবে, আবার বলে 70 দিনের মধ্যে বিচার করা হবে, আবার বলে 2 মাসের মধ্যে বিচার করা হবে। কয়েক রকমের কথাবার্তা তারা বলতেছে রাষ্ট্রপক্ষ। কথা ঠিক না বেঠিক? অথচ বাংলাদেশের ভিতরে যুগের পর যুগ গণতান্ত্রিক পন্থায়, এই কুপুরি পন্থায় কিন্তু দর্শকদেরও বিচার হয়, জিনাকারদের বিচার হয়, বিভিন্ন রকমের বিচার হয়, কিন্তু চুরি, বাটপারি, হত্যা, দর্শন, খুন, গুম এগুলা কি বন্ধ হয়েছে ভাই? বন্ধ হয় নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ তাআলার কোরআনের বিধান একটা দর্শককে বাইতুল মুকাররমে এনে কিংবা রেস কোর্সে, যেটাকে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান বলি, সোহরাওয়ার্দী উদ্যানে এনে একজন দর্শককে খালি প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হোক। যিনি বিবাহিত দর্শক তার জন্য হুকুম হয়েছে অর্ধ শরীর পর্যন্ত মাটির নিচে গাড়াইয়া তাকে পাথর মেরে হত্যা করবে।
আর যিনি বিবাহিত না কিন্তু ধর্ষণ করছে অবিবাহিত পুরুষ অথবা মেয়ে উভয়কে, আমাদের দেশে তো এক পক্ষে বিচার হয়, মেয়ের বিচার করে না। এই কুলাঙ্গারের গোষ্ঠী মেয়েদের বিচার করে না। মেয়েরা কি দোষী না? একই সাথে দোষী, একই সাথে দোষী। যখন দেখা গেছে সে কোনোভাবে সারতে পারে না, তখন পুরুষদেরকে তার শাসায় বা ফাঁসায় দেয়। কথা ঠিক না বেঠিক? অথচ কোরআনে বলা হয়েছে আয-যানি ওয়াজ-যানিয়াতু, জিনাকারী জিনাকারিনী, ব্যভিচারকারী ব্যভিচারকারিনী উভয়কে, উভয়ের শাস্তি একরকম হবে। যিনি বিবাহ করে নাই তাকে 100 বেত্রাঘাত করবে। সেই বেত কেমন জানেন? অনেকে এটাকে চাবুক বলে। এই পাইপ, নরম ধরনের এক ধরনের পাইপ আছে, ওই পাইপের ভিতরে পাথরের কণা ঢুকাইয়া এক ধরনের বেত বানানো হয়। ওই বেত দিয়ে তাকে 100 দৌড়া দিবে। এতে যদি সে বাঁচে তো বাঁচবে, মরলে তো মরল। একটা শাস্তি কার্যকর করেন, একটা অপারেশন সাকসেস করেন, সারা দেশের মধ্যে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর কোরআন মিথ্যা না। যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার হুকুম পালনার্থে কিন্তু আজ সারাদিন আমরা রোজা রেখেছি, আজকে 10 দিন যাবত রোজা রাখতেছি। আমরা আল্লাহ তাআলার কোরআনে বিশ্বাসী, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের চ্যালেঞ্জ মিথ্যা হবে না। একজনকে শাস্তি দেন, সারা দেশ ঠান্ডা হয়ে যাবে। আপনাদের 3 মাসের ঘোষণা দরকার নাই, 80 দিনের ঘোষণা করার দরকার নাই। এদেশে বিচার হয়, ন্যায় বিচার হয় না, অন্যায়মূলক ভাবে বিচার হয়। সব সময় পুরুষের গায়ে দোষ চাপায়। কেন ভাই? একটা মেয়ের কি কামভাব নাই? সে কি জিনায় একটা পুরুষকে আকৃষ্ট করে না? সাজগুজ করে বের হইয়া একটা পুরুষকে কি সে ইপটিজিং করতেছে না? করতেছে কি করতেছে না? আমার মেয়ে আরেকটা ছেলেকে ইপটিজিং করতেছে কি করতেছে না? আমার স্ত্রী আরেকজন ছেলেকে আরেকজন পুরুষকে ইপটিজিং করতেছে কি করতেছে না? তাহলে উভয়কে দণ্ডিত করেন, একজনকে কেন ধরেন? ন্যায় বিচার নাই, সুষম বিচার নাই। আপনার কি জানি কয় বৈষম্য চলছে, বৈষম্যহীন নাই, বৈষম্য চলছে এখনো, শুধু পুরুষের বিরুদ্ধে সকল আইন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাসে নাজিলের এই মাসে পবিত্র কোরআনের রাজ যেন আল্লাহর জমিনে কায়েম করতে সহযোগিতা, সার্বিক সহযোগিতা করার মতন যোগ্য নেতৃত্ব ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে আমাদেরকে এনে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। মা তাওফিক ইল্লা বিল্লাহ।